यार ए मौला रे আমার মায়ার মাহবুব রে এ কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে ঘুরিয়া বিদেশ বিদেশে আজ কোরআনের বাগানে করলাম বিছানা আজ কোরআনের বাগানে করলাম বিছানা যুবক রে যারা আল্লাহকে ভয় করে তাকওয়াওয়ালা মানুষ যারা বাবা তাকওয়া মানি আল্লাহর ভয় রে বাবা ডানে তাকাই তবু আল্লাহর তালাশ করে বামে তাকাই তবু আল্লাহর তালাশ করে সামনে তাকাই তবু আল্লাহর তালাশ করে পিছনে তাকাই তবু আল্লাহর তালাশ করে রে যুবক আজ আল্লাহর ডাকে কারা সাড়া দিয়েছে দেখো বাবা আমার নবী যখন বললেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে এমন সুমাতে বাবাজি ওই মুতার প্রান্তরে সৈন্য ছিল 1,00,000 কাদের কাফেরদের সৈন্য ছিল 1,00,000 আর আমার নবী বানালেন মাত্র 3,000 মাত্র 3,000 এই 3,000-এর ভিতরে আবার 3 জনকে বাবাজি সেনাপতি বানালেন তারপরে বলেন কোথায় আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও নবীজির পালিত পুত্র কোথায় আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবাজি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন বলে তোমরা তিনজনে বাড়িতে চলে যাও বাড়িতে সালাম করে এসো বাবাজি এই যুবকেরা ভাই যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন আমার নবী বানায় আছেন 3 জন এখান থেকে বোঝা যায় যে এদের 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না কারণ তাহলে তো 1 জনই বানাতেন নবী 3 জন কেন বানালেন তো নবীজি জানেন যে এরা কেউ বাড়ি ফিরবে না যে বিষয়টা গায়েবের বিষয়টা আমার হুজুর বলছিলেন কি এটাই বলছিলেন যে নবীজি গায়েব জানেন কিনা বাবা গায়েব হলো 2 প্রকার একটা হলো গায়েবে জাতি একটা হলো গায়েবে আতাই গায়েবে জাতি যেটা ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না আর গায়েবে আতাই যেটা সেটা আল্লাহর দানকৃত গায়েব আল্লাহ যাকে জানালছেন সেই গায়েব জানেন আমার বাপ আমাকে জমি দিয়েছে সেই জমির মালিক আমি না অন্য কেউ রে ভাই কথা বলেন না কেন আমার জমি আমার বাপ আমাকে জমি দান করে দিয়েছে তো বলেন সেই জমির মালিক আপনি না আমি নিশ্চয় আমি নাকি হ্যাঁ সূরা জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াত আলিমিল গায়বি ফালা ইজহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল আল্লাহ গায়ব কাউকে জানেন না ইল্লা তবে মানির তাদামির রাসূল তার মনোনীত রাসূলদেরকে জানায় জোরে বলেন সুবহানাল্লাহ ভাই শোনা আমার আল্লাহ জানিয়েছেন গায়েব কাকে বলে গায়েব তাকেই বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুধাবন করা যায় না সেটাকে বলা হয় গায়েব পঞ্চ ইন্দ্রিয় বলতে কি বোঝায় ভাই চোখ দিয়ে যেটা দেখা যায় না নাক দিয়ে যেটা সেন্ট পাওয়া যায় না জিহ্বা দিয়ে যেটা স্বাদ পাওয়া যায় না ত্বক দিয়ে যেটা আপনার ত্বক দিয়ে যেটা কোনো রকমের আপনার অনুধাবন করা যায় না এরকম 5টা জিনিস থেকে অদৃশ্য থাকার নামই হলো গায়েব অদৃশ্য থাকার নামই হলো গায়েব আপনারা আমরা জানি সবাই বলি নবী 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 শব্দের আবিধানিক অর্থই হলো গায়েবের সংবাদদাতা জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আপনারা বলবেন কি করে নবী শব্দের আপনি যদি ডিকশনারি দেখতে যান তাহলে আপনি দেখবেন যে ওখানে লেখা আছে সংবাদদাতা সংবাদদাতা এখন আপনি ভাই বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো সংবাদদাতা যদি নবী হয় তাহলে টেলিভিশন ওয়ালারাও সংবাদদাতা
আচ্ছা, টেলিভিশন দাতারাও সংবাদদাতা, তারপরে আপনার রেডিও পত্রিকা এরাও কিন্তু সংবাদদাতা, তাহলে কি এরা নবী? না, এরা নবী না বাবাজি। তাহলে বলবে যে ইসলাম ধর্মের আলোচক যারা, অর্থাৎ বক্তা আলেম উলামা যারা, তারা নবী, তাহলে আমরা নবী হয়ে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক বাবাজি। তাহলে বোঝা যায় গায়বের সংবাদদাতার নামই হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যুবক, আমি আর কোনো দিকে যাব না ভাই, আপনাদেরকে একটা আপনাদের বুক ফাটা একটা কান্নার ওয়াজ আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি ভাই। শোনা, এই যায়েদ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার তো বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসেই শুনতে পেয়ে যাবে। এবার বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরে আমার বিবি, আমি তোমার সঙ্গে এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো আমি তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমার ওই জাফর বিন আবু তালিবের বিবি বাবা আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে, আল্লাহ মাবুদ, আমার স্বামীকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দেব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলে, বিবি রে, ওরা বিবি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যুবকেরা, ওই জাফর বিন আবু তালিব বলছেন, ওগো বিবি, তুমি উল্টা দোয়া করিও না, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগাই একজন, আমার নবী বানায় আছেন তিনজন, বিবির আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি। বিবিরে তুমি উল্টা দোয়া করিও না। বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে বাবা। এমন সময়তে বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পিছনে পিছনে আপ্পু আপ্পু গো বলে দৌড়াই, একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে? জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। এবার বাড়ির বাইরে থেকে সালাম দিয়ে বলে, বিবি গো, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না গো স্বামী। একটা বার আপনি ঘরের ভিতরে আসেন। এবার স্বামী বলে, বিবি রে, খোদার কসম কিরা বলি রে বিবি, আমি ঘরের ভিতরে যাব না। আমি যদি ঘরের ভিতরে যাই, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই। নতুন বিবাহ হয়েছে, ভালো করে দেখতে পাই নাই। আমি কিয়ামতের মাঠে জানো আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী ডাকে দিয়া বলে, বিবি রে, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া
লইয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। যুবক ভাই, দিলখানা নরম করবা, মুতার প্রান্তরে যুদ্ধ শুরু। এমত অবস্থায় যায়েদকে আপনার ঘেরাও করে ফেললো, যায়েদকে বাবা ঘেরাও করে ফেললো। ও যুবক ভাই, তোমার মতন তারাও ছিল নওজোয়ান যুবক। ওই যুবক যায়েদ আপনার কলা গাছ জোড়া করতে করতে একটা সময় যায়েদ আপনার শহীদ হয়ে গেল। এমন সময়তে দ্বিতীয় সেনাপতি, যার নাম হলো জাফর বিন আবু তালিব বাবা, ওনার হাতে আপনার তরবারি, ওই তরবারি দিয়ে একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে রে যুবক, একটা সময় জাফর বিন আবু তালিবের হাতে বাবা আঘাত করে দিল, হাতখানা কেটে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো রে বাবা, দ্বিতীয় হাতখানাও বাবাজি আঘাত কেটে পড়ে গেল। পাশের একজন সাহাবীকে, দুইজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে, বাপ, জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকানা আপনার মুখে কাপড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা রে আমার, আজকে আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না, আপনাদেরকে আজকে আমি বাবাজি পা কাটতে বলবো না, আজকে যুদ্ধ করতেও বলবো না। আপনাদের দেশের সম্মান, আপনাদের দেশের ইজ্জত রে বাবা, এই মিসবাহুল উলুম মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এ যুবক ভাই, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। কত মসজিদকে বুলডোজার চালিয়ে বাবাজি মসজিদ ভেঙে দিল, কিন্তু যতদিন কালেমা পড়া মুসলমানেরা আছে গো, ততদিন পর্যন্ত কাফেরের বংশরা আমাদের মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। এ বাবাজি, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। ওরে যুবক ভাই, আসুন ভাইজান, আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, আমি দুইজন ব্যক্তির জন্য বলবো। বাপ, এই মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা রে বাবা, অনেক পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য আমি 5 জন ব্যক্তিকে বলবো বাবা, এখানে অনেক হাজার হাজার মানুষ বসে আছেন বাপ, এতগুলা মানুষের মধ্যে কে যেন আল্লাহর বান্দা বসে আছেন গো, মা বাপের সুযোগ্য সন্তান বসে আছেন গো, মাত্র 5টা করে 1000 টাকা। এই 5 জন ব্যক্তিকে বাবাজি আমি বলবো, বাবু গো, কত টাকা ফুরাইয়া যায়, কত টাকা এইদিকে ওদিকে চলে যায়, আমি একটা তাকবীর দিব ও মুসলমান। ওরে যুবক ভাই, আপনাদেরকে বলবো রে বাবা, মাত্র 5000 ইনশাআল্লাহ। জীবন দিতে বলছি না বাবাজি, আপনাদেরকে আমি জীবন দিতে বলছি না, যুদ্ধ করতে বলছি না, মা বাপকে, আপনার সন্তানকে এতিম করতে বলছি না বাবা। আসুন, এই মাদ্রাসার জন্য মাত্র 5000 টাকা, 5 জন ব্যক্তি, এতগুলা মানুষের মধ্যে ও বাবাজি, এই মাদ্রাসার জন্য, আল মাদ্রাসাতু বাইতি, এই মাদ্রাসা হলো নবীর ঘর। সেই মাদ্রাসায় বাবাজি কোরআন তেলাওয়াত করা হয়, এই মাদ্রাসাটায় বাবাজি ইসলাম শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় নামাজ পড়া শিক্ষা দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করার শিক্ষা দেওয়া হয়, মসলা মসাইল শিক্ষা দেওয়া হয়। তো এমন কোন আল্লাহর বান্দা কে আছেন বাবা, আল্লাহ কাকে 1 নম্বরে কাকে যে কবুল করবে আমি জানি না বাবা, আমার আল্লাহ জানে কার ভিতরটা আছে। বলছে ইনশাআল্লাহ দিব কি দিব না, এ বাবাজি শয়তানের মুখে লাথি মেরে দিয়ে আসুন, আপনাকে আমি বলছি যাও বাবা, মাত্র 5000 ইনশাআল্লাহ। কোন ভাইজান আমার ডানে বামে সামনে পিছনে যে যেখান থেকে পারবেন, মাত্র 5000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা নাই গো এখানে ইনশাআল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আমার কোনো ডাক্তার মাস্টার, কোনো প্রফেসর, কোনো মেম্বার প্রধান, কোনো ব্যবসায়িক ভাই, কোনো জমিদার ভাই নাই যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আমি 5000 টাকা দিব। হ্যাঁ ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। আসুন না ভাই।
ইসলামের জন্য। ভাই গো, কত টাকা ফুরিয়ে যায়। এখনই যদি আপনার পেশাব বন্ধ হয়ে যায়, যে আল্লাহ আপনাকে 1 বছর, সুবহানাল্লাহ, একজন স্বর্ণের অলংকার দিয়েছে তার মেয়ের জন্য। মেয়ে মারা গেছে, হুজুর নাকি বিটি মারা গেছে, সুবহানাল্লাহ। আহারে জনম দুঃখিনী মা গো, আজ মা জননী যেই মা 10 মাস পেটে ধরেছিল, যেই মা পেটে ধরেছিল গো, ওই মা জননীর চোখের সামনে আর বিটি নাই, বিটিতে মা বলে ডাকতে পারে না। তাই একটা স্বর্ণের অলংকার, টাকা নাই পয়সা নাই, একটা স্বর্ণের অলংকার আছে, ওই স্বর্ণের অলংকারটা দিয়ে বিটির জন্য একটু দোয়া চেয়েছে। আই আল্লাহ, হায়রে কত মহাব্বতের বিটি ছিল দুনিয়াতে, আজ মা জননীর বিটি শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ, আরেকজন ব্যক্তি 1100 টাকা দিয়েছে, 11 শরীফের নামে 1100 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বেনামে একজন ব্যক্তি 1100 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে আপনার 400 খান টাকা। আমি বলবো যে হুজুর কষ্ট করে যদি এই সাইডে পাঠিয়ে দেন তাহলে সবচেয়ে সুবিধা হয়। বাবাজি, আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, এমন কোন আল্লাহর বান্দা নাই গো এখানে যে ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিব? কোন আল্লাহর বান্দা নাই? মাশাআল্লাহ, আপনাদের আমাদের দেশের আপনাদের প্রধান বক্তা চলে আসবে বাবাজি, মাওলানা আপনার আমিনুদ্দিন রেজভী সাহেব। তো বাবাজি, তিনাকে আপনারা দেখবেন এবং তিনার মূল্যবান কথাগুলো আপনারা শ্রবণ করবেন। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই যে ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব? এমন কোন দরদি মাদ্রাসার নাই রে বাবা। হাই 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 বাবাজি, কত টাকা ফুরাইয়া যায় রে ভাই, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বান্দর খেলায় রোগ বালা মুসিবত কত কিছুতে টাকা ফুরিয়ে যায়। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য মাত্র 5,000 টাকা আপনাদের কাছ থেকে আমি আবদার করলাম। এ বাবাজি, এখানে যত মানুষ আছেন, যদি আপনারা যদি একটা করেও 1000 টাকা দেন না, এই মাদ্রাসার রং পাল্টিয়ে যাবে, এই মাদ্রাসার উন্নতি হয়ে যাবে। বাবাজি, আমার সোনা মানিকেরা, আপনাকে বলছি না যে আপনি এক্ষুনি দিতে হবে, আপনাকে যে নগদই দিতে হবে তাও বলছি না। আপনি শুধু একটু নামখানা লিখাবেন, ইনশাআল্লাহ এই নামখানা লিখালি বাবাজি শোনা, আপনি এই টাকাটা আস্তে আস্তে 5 বার দিবেন আপনি 5,000 টাকা। আসুন না ভাই, কোন আল্লাহর বান্দা আছেন কবে জানি কবরে চলে যাবেন গো ভাই, সব রেখে আপনাকে চলে যেতে হবে। আর দেখুন, আপনার মা খেড়বোনার জঙ্গলে শুয়ে আছে, আপনার বাবা বাঁশঝাড়ের তলে শুয়ে আছে, আপনাকেই একদিন যেতে হবে। কবরে যখন আপনাকে রেখে আসবে, আপনার কবরে যে বাঁশগুলা দেওয়া হবে, ওই বাঁশ পচার আগে আপনার শরীরখানা পচে যাবে, আপনার শরীরখানা পচে যাবে। এমন কোন আল্লাহর বান্দা নাই এখানে? এতগুলা মানুষের ভিতরে যে ইনশাআল্লাহ 5,000 টাকা আমি দেব? হ্যাঁ, কোন আল্লাহর বান্দা ভাই, কোন আল্লাহর বান্দি যে ইনশাআল্লাহ আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে এই কমিটির হাতে দিয়ে দেব, যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসার কমিটিকে আমি দিয়ে দেব। বাবা গো, আমার সোনা মানিকেরা, ওরে আমার ভাই জানেরা, কার জানি আজ আব্বা জান কবরে শুয়ে আছে গো, কার জানি আজ জনম দুঃখিনী মা ওই কবরে শুয়া ডুকরে ডুকরে কান্দে গো, বলে বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি অন্ধকার কবরে শুয়ে আছি রে বেটা বিটিরা, একবারও কি তোদের মনে পড়ে না? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? ও বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, ওই কবরে কার জানি মা কবরে শুয়ে আছে গো, কার জানি আব্বা জান কবরে শুয়ে আছে গো। ওই কবর থেকে আপনার আব্বা হাউ মাউ করে চাতক পাখির মতো তাকায় আছে। সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া নিবে আলেম ওলামাদের কাছ থেকে, আজকে মনে হয় আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে। এমন কোন সন্তান, এমন কোন বাপের এখানে সুযোগ্য সন্তান নাই, এমন কোন ভাই কি নাই গো, এমন কি মা নাই, এমন কো বিটি নাই যে এই মাদ্রাসার জন্য আর আপনার আব্বা মায়ের রুহে মাগফিরাতের জন্য মাত্র
মাত্র 5,000 টাকা। সবাই বলে সবাই বলে আমায় ভালো। আরেকজন দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো, তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যে হাত দুখানা দিয়ে ধরে ধরে 500 খান টাকা দিয়েছে আল্লাহ, সে হাত দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। যে পা দুখানা দিয়ে হেঁটে হেঁটে এসে 500 খান টাকা দিয়েছে আল্লাহ, সেই পা দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। আসুন বাবাজি আমার ভাই জানে রাখো, একটু মেহেরবানি করে সহযোগিতার হাতখানা বাড়িয়ে দিবেন বাপ। এতগুলো আপনারা মুসলমান এখানে বসে আছেন। ওরে যুবক ভাই, আমার কালেবার ভাই, আমার মুসলমান ভাই, তোমরা ফিরে এসো ভাই। আপনাদের কাছে কারো কাছে জোর করে চাওয়া হবে না ভাই। কিন্তু ভাই সোনা, একদিন তোমাকে কবরে যেতে হবে। এই টাকা, এই পয়সা, এই জমি, এই বাড়ি, এই গাড়ি, এই নারী, কেউ আপনার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে যাবে মাত্র 3খানা কাপড়। কবি বলছেন, এ 3 কাপড়ের প্যাকেট তো মাই বাহানায়া এ রাইখা দিবে কবরেতে সোয়া রাইখা দিবে কবরেতে সোয়া কত বাহাদুরি করছো রে মন এই দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে উপায়, মরার পরে কবরেতে কি হবে উপায়। আজরাইল এসে সামনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলিয়া নামে বিটি আমার এখানে আসিয়া 500 টাকা দিল দান মাদ্রাসার লাগিয়া। এই দানের বদলায় আলিয়া বিটি গো আমার দিও সুন্দর একটা স্বামী, আর লাকে দিও লাকমাছি, আর কানে দিও দুল, আর হাতে দিও চুরি, আর পরনেতে দিও আল্লাহ তুমি লাল টুকুটুকে বেনারসির শাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সানাউল্লাহ সাহেব 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ, আমি ভেবেছিলাম যে আমি মনে হয় খালি মুখী নামতে হবে, 5,000 টাকার একজনও বোধহয় পাবো না। তো সানাউল্লাহ সাহেব উনি আমার মুখখানা রেখেছে, তো ওনার জন্য একটু প্রাণ খুলে দোয়া করে আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার সানাউল্লাহ চাচা আমার 5,000 টাকা দিয়েছে। অনেক বলার পরে ভাই চাচা আমার এসে 5,000 টাকা দিয়েছে। তার মা নাই গো, তার বাবা এ দুনিয়ার জমিনে নাই, আত্মীয় স্বজন অনেক মারা গেছে। আয় আল্লাহ, এই 5,000 টাকার বদলায় আল্লাহ তার আব্বা মায়ের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ গো, তার আব্বা মায়ের কবরে জাহান্নামের টুকরা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ, দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই গো আল্লাহ, সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। আজ সানাউল্লাহ তার আব্বা মায়ের জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তার আত্মীয় স্বজনের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন।